হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন মহান নবী ছিলেন। একদিন তিনি তার কওমের সামনে উপদেশ দিচ্ছিলেন। তখন একজন প্রশ্ন করল, হে মূসা, আপনার চেয়ে জ্ঞানী আর কেউ কি আছে এই পৃথিবীতে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি আল্লাহর রাসূল, আমার চেয়ে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন, হে মূসা, আমার এক বান্দা রয়েছে যার কাছে আমি এমন কিছু জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নেই। তুমি কি তাকে পেতে চাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, হে আমার প্রতিপালক, আমি সেই বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, তুমি তাকে পাবে দুই সমুদ্রের মিলন স্থলে, আর আলামত হবে তুমি একটি মাছ সঙ্গে নেবে, আর যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই সে বান্দা তোমার সম্মুখে উপস্থিত থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী যুবক ইউশা ইবনে নুনকে নিয়ে ওই ব্যক্তির সাক্ষাতে যাত্রা শুরু করলেন। তারা খাবারের জন্য একটি মাছ নিলেন এবং চলতে লাগলেন। অনেক পথ পাড়ি দেওয়ার পর তারা সমুদ্রের ধারে বিশ্রাম নিলেন। অলৌকিক ঘটনা ঘটল, মাছটি হঠাৎ জীবিত হয়ে সাগরে চলে গেল। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন কিছুই বলল না। কিছু দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের খাবারটা নিয়ে আসো, কারণ আমি অনেক ক্লান্ত। তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে মূসা, আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটা সমুদ্রে হারিয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই তো আমাদের একমাত্র আলামত, চলো আমরা সেখানে ফিরে যাই। তারা ফিরে গিয়ে সমুদ্রের ধারে এক রহস্যময় মানুষকে দেখলেন। তিনি ছিলেন আল্লাহর এক বান্দা। ইসলামী বর্ণনায় তার নাম পাওয়া যায় হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান শিখিয়ে দেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। যেসব বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সেগুলো দেখলে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিশ্রুতি দিলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নৌকায় চড়লেন। নৌকার মালিকরা ছিল অত্যন্ত গরিব মানুষ। হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে একটি গর্ত করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে বললেন, এ কি, আপনি কিভাবে মানুষকে ডুবিয়ে দিতে চান, অথচ তারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নৌকার মধ্যে আশ্রয় দিয়েছেন? এটা তো আপনি অনেক খারাপ কাজ করেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইলেন, বললেন যে দ্বিতীয়বার এমন কিছুই হবে না। এরপর হযরতে খিজির আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতে শুরু করলেন। তারা একটি নিষ্পাপ সন্তানের সঙ্গে সাক্ষাৎ করলেন। হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষ্পাপ সন্তানটিকে জবাই করে দিলেন। এতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বললেন, একটি নিরপরাধ শিশুকে হত্যা করলেন কেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? এরপরে আবারও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চাইলেন এবং বললেন, এটি শেষ, এমনটি সামনে আর তারা কখনো হবে না। এরপর তারা চলতে চলতে একটি গ্রামে চলে গেলেন।
যেখানে মানুষ তাদের খাবার দিল না, অথচ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একটি ভাঙা দেওয়াল মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি চাইলে এর জন্য উপযুক্ত পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যেহেতু শর্তকে বাতিল করেছেন, বারবার আমাকে প্রশ্ন করেছেন, সেই কারণে এখন আমাদের বিচ্ছেদের সময় এসে গিয়েছে। এখন আর আপনি আমার সাথে থাকতে পারবেন না। তবে আমি যে সমস্ত কাজগুলো করেছি, আমি তার ব্যাখ্যাগুলো, কারণগুলো আপনার সামনে তুলে ধরছি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নৌকায় গর্ত করেছি। সামনে এক জালিম রাজা ছিল যে সব ভালো নৌকা ছিনিয়ে নিত। আমি তাতে ত্রুটি করে দিলাম যাতে করে নৌকার মালিকরা ওই অত্যাচারী রাজার জুলুম থেকে বাঁচতে পারে। আর দ্বিতীয় যে সন্তানটিকে আমি হত্যা করেছি, কারণ সে বড় হয়ে কাফের হতো এবং তার বাবা মাকে কষ্ট দিত, আল্লাহ তাদেরকে এর পরিবর্তে একটি নেককার সন্তান দান করবেন। তাই আল্লাহর হুকুম অনুসারে এই সন্তানটিকে আমি জবাই করে দিয়েছি। আর দেওয়ালটাকে সোজা করেছিলাম কেন? দেওয়ালের নিচে কিছু এতিম বাচ্চাদের গুপ্তধন ছিল। তাদের বাবা সৎলোক ছিলেন। আমি চাইলাম তারা বড় হওয়া পর্যন্ত যেন তাদের গুপ্তধনগুলো লুকিয়ে থাকে, যেন মানুষ তাদের এই সম্পদগুলো আত্মসাৎ করতে না পারে। এরপরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটা মায়াবী কণ্ঠে বললেন, এই সব কিছু আমি আমার ইচ্ছায় নয়, আল্লাহর আদেশেই করেছি। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজিরের যাত্রার সমাপ্তি হয়। এই ঘটনা থেকে আমরা তিনটে বিষয় জানতে পারলাম। এক, আমাদের কাছে সব জ্ঞান এবং সব এলেম নেই। আল্লাহ যাকে চান তাকেই একমাত্র গভীর জ্ঞান দান করেন। 2 নম্বর হলো, ধৈর্য হলো সত্যিকারের জ্ঞানের চাবিকাঠি। একটা মানুষের জন্য ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখা অনেক বড় বিষয়। নাম্বার 3, কোনো ঘটনার পিছনে রহস্য আমরা সবসময় বুঝতে পারি না। আমরা অনেক সময় একটি ঘটনাকে খারাপ মনে করি, অথচ এর পিছনে অনেক কল্যাণ লুকায়িত থাকে। এই ঘটনার পিছনে অনেক রহস্য লুকায়িত থাকে যেগুলো আমরা কখনোই বুঝতে পারি না। সুতরাং এসব কিছু বুঝতে না পেরে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো খারাপ মন্তব্য করা, এটা কোনো প্রকৃত মুসলমানদের কাজ হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার এই ঘটনা নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।